5 আগস্টের পর থেকে বন্ধ আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এ বিষয়ে আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন গণমাধ্যমকে বলেন, এগুলো সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে চালাতেন, তিনি পাসওয়ার্ড দিয়ে যাননি, তবে তারা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। সো কথা বলবো বেসিক্যালি আইসিটি ডিপার্টমেন্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়ে। তো আমরা তো সবাই জানি যে স্বৈরাচারী সরকার পতনের পর 5ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের সময় তার বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে স্কেপ করছে। তাদের মধ্যে একজন হলো জুনায়েদ আহমেদ পলক। তিনি ডাক ও টেলিযোগাযোগ সাবেক মন্ত্রী ছিলেন এবং তিনি সেই দুইটা জিনিসের পাসওয়ার্ড ইউটিউব এবং ফেসবুক আইসিটি ডিপার্টমেন্টের পাসওয়ার্ড তার নিজস্বভাবে ইউজ করতেন এবং সেই পেজগুলো গত 10 বছর 15 বছর এই জুনায়েদ আহমেদ পলক কী অ্যাক্টিভিটি করেছেন সে ধরনের অ্যাক্টিভিটিগুলোই সেই পেজগুলোতে থাকতো, বা বেসিক্যালি মেইনলি আইসিটি ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিগুলোই উল্লেখ থাকতো। বাট এখানে যে ফ্যাক্টরটা ঘটছে, এখন তাকে কোম্পানিগতভাবে রাষ্ট্রীয় নিয়মগতভাবে ডিটেইন করার পরে এখন যখন তার কাছে পাসওয়ার্ড বা এইসব জিনিসপত্র চাওয়া হচ্ছে, সে নাকি দিতে যাচ্ছে না। কাইন্ড অফ হিস্টোরিটা এরকমই। এবং এখন বর্তমানে আইসিটি ডিপার্টমেন্টের ইউটিউব এবং ফেসবুক পেজ দুইটাই ক্লোজ। এবং নাহিদ আমরা জানি যে একজন সমন্বয় তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না, সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যতটুকু জেনেছি পেজ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, দ্রুতই পেজ থেকে কার্যক্রম শুরু করা হবে। ছিলেন এখন ডাক টেলিযোগাযোগের কি বলবো উপদেষ্টা হিসাবে আছেন এবং তাকেও বেসিক্যালি কিছু দায়িত্ব পালন করতে হবে, বা এই জিনিসপত্রগুলো আমাদের আইসিটি ডিপার্টমেন্টের যে আপডেটসগুলো আছে সেই জিনিসগুলোর জন্য তো অ্যাকচুয়ালি পাসওয়ার্ড লাগবে। এবং এটা আসলে একটা অথরিটির আন্ডারে থাকা উচিত ছিল। যারা ওইখানে কর্মরত ব্যক্তিবর্গ আছেন তারা কিন্তু এই জিনিসটা তাদের কাছে রাখেনি এবং ডিরেক্ট সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে ছিল। এবং এর ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি, তিনি এখন গভর্নমেন্টের কাস্টাডিতে আছেন এবং এর ফলাফল আমরা আইসিটি ডিপার্টমেন্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই মিসিং, এবং যদিও এটা রিকভার করার চেষ্টা হচ্ছে। তো দ্যাটস দ্য উইয়ার্ড ফ্যাক্ট। আসলে এগুলা সিলি মিস্টেকের কারণে এত বড় অ্যাক্টিভিটি সব কিছু বন্ধ হয়ে যাওয়া, দ্যাটস প্রিটি মাচ ডিস্টার্বিং। আর একটা জিনিস যে আসলে কেউ তো আসলে মন্ত্রীর উপরে বা তার উপরে কেউ কথা বলার কেউ ছিল না, এবং এর ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। এই ভিডিওটা জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করা ছিল। আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি। সো টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।